ছোট্ট একটা কাঁচের পাত্রে লাকি ব্যাম্বুর গাছ কিনেছিলাম। এই যে গাছটা দেখছেন, এটাতে নিয়েছিল 350 টাকা। গাছটা অনেক কষ্টে আমি কিন্তু বাঁচিয়ে রেখেছিলাম পুরো শীতকাল জুড়ে। অথচ দেখুন ধারে ধারে প্রতিটি গাছ কিন্তু হলুদ হয়ে আসছিল শুধুমাত্র জলে। প্রতি সপ্তাহে জল পরিষ্কার করা, এই যে রঙিন বলগুলো দেখছেন ওগুলোকে পরিষ্কার করা, আবার পাত্রটিকে পরিষ্কার করা খুব ঝামেলার কাজ। তারপরেও গাছটিকে কিন্তু আমি বাঁচাতে সক্ষম হইনি। এত সুন্দর লাকি ব্যাম্বুর গাছ, সেটা যদি মারা যায়, এত দামি একটা এত দুর্দান্ত সুন্দর গাছটিকে আমরা যত্ন করতে পারি না সহজে। সত্যি এগুলোর কিন্তু খুব পরিচর্যা লাগে। ঘরের মধ্যে যেমন এটি শোভাবর্ধককারী হিসেবে থাকে, আমাদের ড্রয়িং রুমে বা টিভির পাশে বা বসার টেবিলে যেখানে খুশি এটাকে রাখলে কিন্তু সত্যি দেখতে অপূর্ব সুন্দর লাগে। ডাইনিং টেবিলে রাখলেও কিন্তু খুব সুন্দর লাগে। কিন্তু এর যে যত্ন বা পরিচর্যা আমরা অনেকেই করতে পারি না। যেমন আমিও প্রথমবার কিনেছি একটি এরকম সুন্দর লাকি ব্যাম্বু। দেখতেই পাচ্ছেন আমার কাছে আসার পর গাছটি কেমন হলুদ হয়ে যাচ্ছে। জানি না এর কারণটা কি, আমারও সঠিক জানা নেই। তবে আমি কিন্তু মাঝে মাঝেই চেঞ্জ করি, ডিটারজেন্ট দিয়ে এই বলগুলো এবং এই পাত্রটিকে পরিষ্কার করি। তবে ভুলবশত একদিন পরিষ্কার করতে গিয়ে গেছে ওই পাত্রটি ভেঙে। বেসিনে যা একটু ধাক্কা লেগেছে অমনি কাঁচটি গিয়েছে ঝনঝন করে ভেঙে। তাই সত্যি এত দামি জিনিস মন তো খারাপ হবেই বলুন। তারপর আবার গাছগুলোও গেছে মারা। খুব আপসেট হয়ে পড়েছিলাম যে লাকি ব্যাম্বুর গাছটাকে বাঁচাতে পারলাম না বলে। বাগানটা দেখছেন তখন আমার শীতের বাগান। তারপর আমি ভেঙে যাওয়ায় গাছগুলিকে এই যে দেখুন এই পাত্রে বসিয়ে দিয়েছি। মাটির পাত্রে বসিয়েছি, ভুল বললাম, মাটির পাত্রে না, মাটির মধ্যে বসিয়েছি প্লাস্টিকের পাত্রে। প্লাস্টিকের যে টব, ফুল গাছের টব, ওতেই আমি ভাবলাম বসিয়ে দিই, দেখা যাক কী হয়। তো ওখানে বসানোর পর দেখছি গাছগুলি কিন্তু আমার অপূর্ব সুন্দর রূপ নিয়েছে। এদিকটাতে সারা বছর জুড়েই হচ্ছে গোলাপ। দেখুন একটা দুটো তিনটে চারটে করে গোলাপ আমি কিন্তু সারা বছর আমার ছোট ছোট টবগুলোতেই হতে দেখতে পাচ্ছি। এখানটায় দেখুন এই যে বেগুন গাছটায় কি সুন্দর একটা বেগুন হয়েছে, দেখেছেন বেগুনটা? এই বেগুনটা কিন্তু 1 হাত লম্বা বেগুন হবে, জানি না কতটা হবে আমার এখানে। তবে ওটা কিন্তু 1 হাত লম্বা বেগুনেরই জাত, বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, ওর চারা নিয়েছে লাগিয়েছিলাম। সেই বীজ থেকে আবারও আমি ওই বেগুন গাছটা তৈরি করেছি, আর টবের মধ্যেই আবার বেগুন হচ্ছে। জানি না কতটা হবে, তবে এই তো হতে শুরু হয়েছে। যদি বড় হয় তখন আপনাদের সামনে অবশ্যই তুলে ধরবো। দেখুন টবগুলোকে কীভাবে ফেলে রেখেছি, আর গাছে ফুটছে কয়েকটি ফুল, যেটা অল্প একটু আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। দেখেছেন এই যে এই ফুলটার নামটা কি বলুন তো? এটা কিন্তু আমার জানা নেই। এটা কি নীলমণি লতা? আমি ঠিক বলতে পারছি না। যদি নীলমণি লতা হয় তাহলে অবশ্যই আমাকে আপনারা কমেন্ট করে জানাবেন। আর আমার এখানে দেখুন নীল অপরাজিতার সঙ্গে হচ্ছে কিন্তু বেগুনি রঙের অপরাজিতা, আর হচ্ছে গোলাপি অপরাজিতাও। আর দেখুন আপনাদের এবার দেখিয়ে দিই যে লাকি ব্যাম্বুর গাছটা, এটাকে পরিচর্যা হিসেবে আমি কি করি। শুধুমাত্র সবজির যে খোসাগুলো সেগুলোই দিই, আর পেঁয়াজের খোসা, ফলের খোসা সেগুলো এর গোড়াতে দিই। মাটির মধ্যে হচ্ছে গাছগুলো। আর যে কটা গাছ ছিল অবশিষ্ট সেগুলো কিন্তু একটাবার মরেনি, দেখুন এখানে রয়েছে আর বেঁচেও রয়েছে, সুন্দর হচ্ছে।